আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আসছিলাম একটু ধামরাই বাজারে। তো এখানে আসার পরে একটা কাচ্চির দোকান দেখতে পেলাম। আমার সাথে ছোট দুজন ভাই আসছে, ওদেরকে ওদেরকে একটু কিছু খাবে এই জন্য এই দোকানটাতে আসলাম। এখানে নাকি ভালো কাচ্চি হয়। এটা ধামরাই বাজারে, যেখানে আপনার রথের মেলা হয়, রথ যেখানে টানা হয়। ওই দেখেন আপনারা রথের মেলা হয় এই জায়গায়। আর এই হলো দোকান, হলো কাচ্চি। আপনাদের কাচ্চির কোয়ালিটি কিরকম ভাই? খুব ভালো, আলহামদুলিল্লাহ। তা আপনাদের এই অ্যাড্রেসটা বলেন। ধামরাইল বড় বাজার। ধামরাইল বড় বাজার, পরে বলেন কিভাবে আসতে হবে আপনার দোকানে, এটা একটু বলেন। ওনাকে বলেন, সুন্দর করে বুঝে বলতে পারবো। আমি নতুন আছি। মানে আপনি কি দোকানে কাজ করেন, আপনি ঠিকানা জানেন না? জানি, বাট হ্যাঁ বলেন। বড় মসজিদের উত্তর পাশে, ধামরাই বাজার বড় মসজিদের উত্তর পাশে। আপনার দোকানের নাম কি? কাচ্চি মাস্টার। কাচ্চি মাস্টার। শুনতে পারলেন যে কাচ্চি মাস্টার, আমরা চলে আসবেন ইনশাল্লাহ ধামরাই বাজার, হ্যাঁ, বড় মসজিদের উত্তর পাশে। আর এই হলো আমাদের খাও, তোমরা খাইতে থাকো। আলু আছে একটা, ডিম আছে একটা, বড় ছোট মাংস। কেমন ভাই, স্বাদ কেমন? ভালো? সেই আচ্ছা, চলে। ঠিক আছে। আমার ছোট ভাই খাইতেছে, বলতেছে ইনশাল্লাহ চলে। ভালো, আর মাংস করতে দেয়নি। স্বাদ খুব ভালো। প্রায় 100 গ্রাম হবে, বড় একটা প্রায়। এখন ডিমের থেকে মাংস ভালো, ডিমের থেকে মাংস। কেমন লাগে দাদা? আলু 100 গ্রাম মাংস, ডিম। এই যে সাদা তো একজন গরিব মানুষ, তো গরিব মানুষ এই যে আমাদের সাথে আসছে, ওনা বেচারা কথাবাজি বলতে পারে না, গরিবের ঠেলায় কথা বলতে পারে না, কথা বলে না, খালি হলো খায়, খালি খায়। মানুষটা ভালো, মানুষটা ভালো, একটু সমস্যা নাই, একটু কথাবার্তা একটু কম শুনে আর কি, মাঝে মধ্যে দৌড় দিবার চায়। ঠিক আছে কথা, আস্তে আস্তে খাও। তবে কাচ্চি মাস্টার এখানে কাচ্চি আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই প্রশংসা আছে এখানে কাচ্চি। তো আপনি বড় এক পিস গরু গোস্ত পাবেন, তারপরে আলু সাইজ এক পিস বড় আছে, ডিম, শসা, সালাদ, এগুলাই। আমি তো ভাই খালি দেখি, খাইতে পারি না। কিন্তু
খাওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিতে হবে। খালি টাকা থাকলে হবে না, খাওয়ার তৌফিক যদি আল্লাহ আপনাকে না দেয়, আমরা শত চেষ্টা করলেও খেতে পারবেন না। তো ইনশাল্লাহ এই জন্য আমি একটা প্রায় সময় একটা কথা বলি যে আপনার সুস্থতা কত বড় নিয়ামত, যখন মানুষ অসুস্থ যতক্ষণ পর্যন্ত না হয় সে বোঝে না যে সুস্থতা কত বড় নিয়ামত। আর আপনি সুস্থ থাকলে সব কিছু খেতে পারবেন, সুস্থ না থাকলে আপনি ভালো জিনিস আপনার সামনে দেবে, আপনি খাইতে পারবেন না। তার চেয়ে বেশি কষ্ট আর হয় না। এই আজকে আর বেশি কিছু বলবো না, এই বলে বিদায় নেব আপনাদের কাছে। আমি আসছি হলো ধামরা এই একটা কাজে, আমরা একটা কাজে আসছি, আমরা কাজে হোটেলটা পড়লো, হোটেলে একটু ভিজিট করলাম। হ্যাঁ, এই হলো হোটেলের ভিতরের পরিস্থিতি। Gracias.